আসসালামু আলাইকুম প্রিয় কৃষক ভাইয়েরা, স্বাগতম আমাদের চ্যানেলে। আমন ধান চাষের সবচেয়ে বড় বিপদ কি জানেন? পোকামাকড়। প্রতি বছর শুধু পোকার আক্রমণে বাংলাদেশের কৃষকেরা কোটি কোটি টাকার ধান হারান। আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট এর তথ্য অনুযায়ী কৃষকরা গড়ে তাদের ধান ফসলের প্রায় 37% পোকামাকড় ও রোগবালাইয়ের কারণে হারিয়ে ফেলেন। আজকে আমি আপনাদের পরিচয় করিয়ে দেব সিনজান্টার এর অত্যাধুনিক কীটনাশক সিমোডিস, যেটা আমন ধানের পোকামাকড় নিয়ন্ত্রণে এখন বাংলাদেশের কৃষকদের মধ্যে দ্রুত জনপ্রিয় হচ্ছে। আজকের ভিডিওতে জানবো সিমোডিস কি এবং কিভাবে কাজ করে, আমন ধানের কোন কোন পোকার কাজ করে, কখন, কিভাবে এবং কতটুকু ব্যবহার করবেন। শেষ পর্যন্ত দেখুন, মাঝে চলে গেলে গুরুত্বপূর্ণ তথ্য মিস করবেন। সিমোডিস পরিচয় ও বিশেষ বৈশিষ্ট্য। সিমোডিস হলো বিশ্ববিখ্যাত কৃষি কোম্পানি সিনজান্টার তৈরি লেটেক্সট জেনারেশন ব্রড স্পেকট্রাম কীটনাশক। সিমোডিস এর 6টি বিশেষ গুণ যা অন্যান্য কীটনাশকে নেই। 1 নম্বরে গুণ হলো দ্বৈত কার্যকারিতা। সিমোডিস স্পর্শ এবং খাওয়ার দুভাবেই পোকার উপর কাজ করে। মানে পোকা গায়ে লাগলেও মারা যায়, আবার পোকা খেলেও মারা যায়। গুণ 2, ট্রান্সলামিনার অ্যাকশন। সিমোডিস এর সক্রিয় উপাদান পাতার উপরে পৃষ্ঠে স্প্রে করলে তাৎক্ষণিকভাবে পাতার নিচের পৃষ্ঠে ছড়িয়ে পড়ে, তাই পাতার নিচে লুকিয়ে থাকা পোকাও রক্ষা পায় না। গুণ 3, দীর্ঘস্থায়ী সুরক্ষা। সিমোডিস একবার স্প্রে করলে 10 থেকে 14 দিন পর্যন্ত পোকার আক্রমণ থেকে ফসল রক্ষা করে। গুণ 4, দ্রুত কার্যকর। স্প্রে করা 2 থেকে 3 ঘন্টা পর পোকা খাওয়া বন্ধ করে দেয় এবং 1 থেকে 5 দিনের মধ্যে পোকা মারা যায়। গুণ 5, রোদ ও বৃষ্টি প্রতিরোধী। সিমোডিস এর চমৎকার সূর্যালোক স্থিতিশীলতা ও বৃষ্টি প্রতিরোধী বৈশিষ্ট্য রয়েছে, যা দীর্ঘস্থায়ী অবশিষ্ট কার্যকলাপ নিশ্চিত করে। গুণ 6, ফসলের জন্য নিরাপদ। গবেষণায় দেখা গেছে সিমোডিস কোনো ফাইটোটক্সিসিটি দেখায় না, অর্থাৎ সঠিক মাত্রায় ব্যবহার করলে ধান গাছের কোনো ক্ষতি হয় না। আমন ধানে কোন কোন পোকায় সিমোডিস ব্যবহার করবেন? আমন মৌসুমে ধানে যত পোকা আক্রমণ করে, সিমোডিস তার বিরুদ্ধে অত্যন্ত কার্যকর। চোষক পোকা। থ্রিপস, ধানের কচি পাতা রস চুষে খায়, পাতা রুফালি বা সাদাটে হয়ে যায়, ভেতরের দিকে মুড়িয়ে যায়, চারা অবস্থায় সবচেয়ে বেশি ক্ষতি করে। সিমোডিস থ্রিপসের বিরুদ্ধে অত্যন্ত কার্যকর। জেসিড, পাতা রস চুষে খায়, পাতার কিনারা হলুদ হয়ে শুকিয়ে যায়, ভাইরাস রোগ ছড়ায়। ট্রান্সলামিনার অ্যাকশনে পাতার নিচের জেসিডও মারা যায়। বাদামি ঘাস ফড়িং, ধানের সবচেয়ে বিধ্বংসী পোকা, গাছের গোড়ায় থেকে রস চুষে খায়। হফার বার্ন, গাছ হঠাৎ শুকিয়ে মরে যায়। আমন মৌসুমে এই পোকার প্রতি বছর ব্যাপক ক্ষতি হয়। সিমোডিস বিপিএস নিয়ন্ত্রণে বিশেষভাবে কার্যকর। সাদামাছি, পাতার নিচে থেকে রস চুষে খায়, ভাইরাস রোগের বাহক হিসেবে কাজ করে। ট্রান্সলামিনার অ্যাকশনের পাতার নিচে থেকেও নিয়ন্ত্রণ করে। এফিড বা জাপ পোকা, কচি পাতার দলে দলে আক্রমণ করে, গাছ দুর্বল করে দেয়, মধু রস নিঃসরণ করে, পরে ছত্রাক জন্মায়, পাতা কালো হয়। মাকড়, পাতায় হলুদ ছোট ছোট দাগ তৈরি করে, শুকনো গরমে বেশি আক্রমণ করে। সিমোডিস মাইট, জেসিড সহ বিভিন্ন ধরনের পোকার বিরুদ্ধে কার্যকর। কাটা ও খাওয়া পোকা। পাতা মোড়ানো পোকা, আমন ধানের অন্যতম প্রধান শত্রু। শুঁয়োপোকা পাতা লম্বালম্বি ভাবে মুড়িয়ে ভেতরে থেকে সবুজ অংশ খেয়ে ফেলে, পাতা সাদা ও শুকনো হয়ে যায়। কুশি ও থোর পর্যায়ে সবচেয়ে বেশি আক্রমণ করে। মাজরা পোকা, কাণ্ডের ভেতরে ঢুকে খায়, চারা অবস্থায় ডেড হার্ট, গাছ মরে যায়। থোর পর্যায়ে হোয়াইট ইয়ার, শীষ সাদা হয়ে চিটা হয়। সিমোডিস প্রাথমিক পর্যায়ে মাজরা পোকা নিয়ন্ত্রণে সাহায্য করে। গলমাছি, চারার কেন্দ্রীয় কুঁড়িতে আক্রমণ করে, পেঁয়াজের মতো সবুজ নল তৈরি করে খায়। আক্রান্ত গাছ কুশি হয় না, ফলন শূন্য হয়। শীষ কাটা লেদা পোকা, রাতে কাণ্ড কেটে দেয়, চারা মরে যায়। সিমোডিস এই পোকাও নিয়ন্ত্রণ করে। পোকা শনাক্তকরণ সারসংক্ষেপ। থ্রিপস, পাতা রূপালি মোড়ানো অত্যন্ত বেশি,
জেসিড, পাতা হলুদ শুকনো অত্যন্ত বেশি। বিপিএস, বাদামি ঘাস ফড়িং। হপার্স বার্ম, গাছ মরা অত্যন্ত বেশি। সাদামাছি, পাতার নিচে সাদা পোকা বেশি। এফিড, দলবদ্ধ পোকা কালো ছত্রাক বেশি। মাকড়, হলুদ দাগ পাতা শুকনো বেশি। পাতা মোড়া, পাতা মোড়ানো সাদা কার্যকর। মাজরা পোকা ডেড হার্ট হোয়াইট ইয়ার প্রাথমিক পর্যায়ে। গলামাছি, সিলভার শুট পেঁয়াজের নল কার্যকর। আমন ধানে কোন কোন পর্যায়ে কখন স্প্রে করবেন? ধাপ ১, বীজতলা চারা অবস্থায় অর্থাৎ বপনের ৭ থেকে ১৫ দিন পর। কোন পোকার জন্য? থ্রিপস জেসিড পোকার জন্য। লক্ষণ দেখলে স্প্রে করুন। কচি পাতা রূপালী বা হলুদ হয়ে যাচ্ছে, পাতা মোড়ানো বা বিকৃত হচ্ছে, পাতার উপর ছোট ছোট পোকা দাগ দেখা যাচ্ছে। মাত্রা: প্রতি লিটার পানিতে ০.৫ মিলি সিমোডিক্স মিশ্রণ করে স্প্রে করতে হবে। পরিমাণ: প্রতি কাটা বীজতলায় ৫ থেকে ৭ লিটার দ্রবণ মিশ্রণ করে স্প্রে করতে হবে। ফলাফল: শক্তিশালী ও সুস্থ চারা তৈরি হবে। রোপণের সময় চারা সতেজ থাকবে। ধাপ ২, রোপণের পর কুশি পর্যায় অর্থাৎ রোপণের ১০ থেকে ২৫ দিন পর স্প্রে করতে হবে। কোন পোকার জন্য? বিপিএস, থ্রিপস, পাতা মোড়া, মাজরা পোকা প্রাথমিক পর্যায়ে স্প্রে করতে হবে। লক্ষণ দেখলে স্প্রে করুন। গাছের গোড়ায় বাদামি পোকা দেখা যাচ্ছে, কোনো গাছের মাথা মরে যাচ্ছে অর্থাৎ ডেড হার্ট, পাতা মোড়ানো পোকার সাদা আঁচড়ে দাগ দেখা যাচ্ছে, পেঁয়াজের মতো সবুজ নল দেখা যাচ্ছে অর্থাৎ গলা মাছি আক্রমণের দাগ। মাত্রা: প্রতি লিটার পানিতে ০.৫ থেকে ১ মিলি সিমোডিস মিশ্রণ করে স্প্রে করতে হবে। পরিমাণ: প্রতি বিঘা ৩৩ শতকে ২০ থেকে ২৫ লিটার দ্রবণ মিশ্রণ করে স্প্রে করতে হবে। গুরুত্বপূর্ণ: বিপিএস পোকার জন্য গাছের গোড়া পর্যন্ত ভালোভাবে স্প্রে করুন। এই ধাপটি আমন ধানের সবচেয়ে বেশি ফলন রক্ষা করে। এই সময় মিস করলে বড় ক্ষতি হতে পারে। ধাপ ৩, কুশি থেকে থোর পর্যায়ে অর্থাৎ রোপণের ৩০ থেকে ৫০ দিন পরে স্প্রে করুন। কোন পোকার জন্য? পাতা মোড়া পোকা, বিপিএস, মাজরা পোকার জন্য। লক্ষণ দেখলে স্প্রে করুন। মাঠে বেশিরভাগ পাতা মোড়ানো দেখা যাচ্ছে, শীষ বের হওয়ার আগে পোকার আক্রমণ শুরু হয়েছে, পাতায় সাদা লম্বা দাগ দেখা যাচ্ছে। মাত্রা: প্রতি লিটার পানিতে ১ মিলি সিমোডিস মিশ্রণ করে স্প্রে করতে হবে। পরিমাণ: প্রতি বিঘা ৩৩ শতকে ২৫ লিটার দ্রবণ মিশ্রণ করে স্প্রে করতে হবে। ফলাফল: শীষ সুরক্ষিত থাকবে, দানা পরিপূর্ণ হবে। ধাপ ৪, শীষ বের হওয়ার সময় অর্থাৎ রোপণের ৫৫ থেকে ৭০ দিন পরে স্প্রে করতে হবে। কোন পোকার জন্য? শীষের পোকা, এফিড, থ্রিপস এসব পোকার জন্য স্প্রে করতে হবে। লক্ষণ দেখলে স্প্রে করুন। শীষে পোকা দেখা যাচ্ছে, শীষ সাদা হয়ে যাচ্ছে, দানা চিটা হচ্ছে। মাত্রা: প্রতি লিটার পানিতে ০.৫ মিলি হারে মিশ্রণ করে স্প্রে করতে হবে। সতর্কতা: ফুল ফোটার সময় মৌমাছি সক্রিয় থাকলে স্প্রে করবেন না। মৌমাছির সক্রিয় বিচরণের সময় স্প্রে করা এড়িয়ে চলুন। সিমোডিস মাত্রা হিসাব: ১ লিটার পানিতে ০.৫ মিলি দিতে হবে। ১০ লিটার পানিতে ৫ মিলি সিমোডিস মিশ্রণ করে স্প্রে করতে হবে। ১৫ লিটার পানিতে ৭.৫ মিলি সিমোডিস মিশ্রণ করে স্প্রে করতে হবে। ২০ লিটার পানিতে সিমোডিস ১০ মিলি মিশ্রণ করে স্প্রে করতে হবে। হালকা পোকার আক্রমণে প্রতি লিটার পানিতে ০.৫ মিলি এবং বেশি আক্রমণে ১ মিলি ব্যবহার করুন। এর বেশি কখনো ব্যবহার করবেন না। স্প্রে করার সঠিক পদ্ধতি ও কৌশল: বিকাল ৪টা থেকে ৬টার মধ্যে স্প্রে করুন। দুপুরে করা রোদে কখনো স্প্রে করবেন না। বৃষ্টির ঠিক আগে বা পরে স্প্রে করবেন না। তো বন্ধুরা, আজকে আমরা জানলাম আমন ধান চাষে সিমোডিস কীটনাশকের সম্পূর্ণ ব্যবহার পদ্ধতি। তো বন্ধুরা, আজকে আমরা জানলাম আমন ধান চাষে সিমোডিস কীটনাশকের সম্পূর্ণ ব্যবহার পদ্ধতি। ভিডিওটি দেখে যদি বিন্দু পরিমাণ উপকারে আসে, ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করে দিবেন। ধন্যবাদ।